সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন অনেক ধন্যবাদ, অন্তর থেকে দোয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আজকে একটা রেসিপি দেখাবো মরিচ বাটা দিয়ে কিভাবে আমি একটা মাছের রেসিপি দেখাই অনেক ঝাল করে। যারা শুধু ঝাল পছন্দ করেন তাদের জন্য। এখানে অনেকগুলো ঝাল মরিচ নিছি, জিরা নিছি, ধনিয়া নিছি, রসুন নিছি, পেঁয়াজ নিছি, সব বাইটা নিছি। এই দেখেন সুন্দর করে বাইটা নিছি। এখানে লেবু দিয়ে মাছটাও ধুয়ে নিছি। এখানে ছোট ছোট করে কাতল মাছটা কাইটে নিছি। সাথে আমি একটা আলু দিছি আর কয়টা ভেন্ডি দিছি। আর এইটা দিয়ে ভেন্ডি দিয়ে এই রেসিপিটা অনেক মজা, সবাই একবার খাইয়ে দেখবেন। আর যাই হোক, যে ঝাল পছন্দ করেন শুধু তাদের জন্যেই। জানেন এরকম ঝাল দিয়ে খাইতে যে কী পরিমাণে মজা, একবার খাইয়ে দেখবেন। ইলিশ মাছ দিয়েও হয়, যে কোনো মাছ দিয়েই হয়, কিন্তু এই বড় মাছ দিয়ে এই রেসিপিটা ভালো হয়। কাতল মাছ, রুই মাছ এগুলান দিয়েই যায়, আর ইলিশ মাছ দিয়েই, অন্য কোনো মাছ দিয়েই না। শুধু বেশি করে রসুন আর মরিচ বাটা দেবেন, তাহলে এই মরিচ বাটিটা নেবেন। আর এই মরিচ বাটার এই রেসিপিটা শুধু আমার প্রিয় আপুরা যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি একটু ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। সবাই এভাবে রান্না করে খাইবে, শুধু যে আমার প্রিয় আপুরা ঝাল পছন্দ করেন তাদের জন্য। একবার খাইয়ে দেখবেন, এটা প্রেমে পড়ে যাবেন, এত পরিমাণে মজা এই রেসিপিটা। যদি না খান তাহলে তো বুঝবেনই না। এই সুন্দর করে আমি ১ ঘন্টার মতন লেবু দিয়ে মাছটা রাইখা দিছি, মাখাইয়া তারপর ধুইয়া নিচ্ছি একদম ভালো মতন। তারপরে এই যে সুন্দর করে মশলা কষাইয়া এখন একটু হালকা মশলা আর মাছটাও কষাই নেবো, যেহেতু গ্যাস কম লো হিটেই কষাইতে হইবে। গ্যাস থাকলে আমার ভালো হইতো, তাড়াতাড়ি রান্না হইতো। যাই হোক, যাগো বাসায় গ্যাস আছে আপুরা ভাইয়ারা, আপনারা সুন্দর করে একটু কষাই নেবেন। আর এই কষানোর মধ্যেই কিন্তু এই মজা। আর রসুনের ঘ্রাণটা আসবে, যদি দেশি রসুন দিয়া করেন আরও বেশি স্বাদ। কিন্তু রসুন একটু বেশি নিতে হইবে, তাহলে এইটা স্বাদ দ্বিগুণ বাড়াই দেয়। আমার কোন আপুরা বেশি পছন্দ করেন এই যে মরিচ বাটা দিয়ে এরকম মাছের রেসিপি, শুধু আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই পছন্দ, শুধু আপনাদের একটা কমেন্ট লাইকের আশায় থাকি আমার প্রিয় ভাই। এই যে কষানো হয়ে গেছে, আমি জলের পানি দিয়ে দিলাম। আর মাছটা তো একটু ভালো মতন সিদ্ধ হইতে হইবে, কারণ এখন আমি এই যে ভেন্ডিটাও দিয়ে দেবো এক সাইডে, আর আলুটাও দিয়ে দেবো। আর কি দেখতে যে কত সুন্দর দেখায় আমার প্রিয় ভাই বোন, যদি না খান এটা প্রেমে পড়ে যাইবেন না। অবশ্যই একবার বানাইয়া খাইয়া দেখবেন, বোনের রেসিপিটা কত অসাধারণ একটা রেসিপি। আমি মাঝে মাঝেই খাই এইটা, কিন্তু ইলিশ মাছ দিয়েও বেশি মজা হয় কিন্তু। একবার সবাই খাবে। আবার আমি একটা শুধু মাছ দিয়ে রেসিপি বানাবো, সেটা পরবর্তী ভিডিওতে দেবো, সেটার জন্য অপেক্ষায় থাকবেন। আর এই দেখেন অসাধারণ কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখেন এখন আমি কতটুকু পরে ধনিয়া দিয়ে দেবো। আর ধনিয়া পাতা দিয়েই আমি একটু নামাবো। আপনারা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দেখেন কত অসাধারণ। আমি ধনিয়া পাতাটা দিয়ে কতটুকু জাল দিয়ে নামাবো। আর এটা যদি এরকম তাড়াতাড়ি জাল বেশি জালে হইতো তার ভালো হইতো। যাই হোক, তারপরও কি খাবো না? অবশ্যই খাবো, গ্যাস নাই, অল্প অনেকক্ষণ বইসে রান্না করলাম। আর যদি তাড়াতাড়ি রান্নতাম, সবুজ থাকতো ভেন্ডিটা, আর একদম মাছটা আর ঝোলটা থাকতো একদম লাল টুকটুকা, আর খাইতে রে বোন রে ভাই কি যে মজা। যদি আপনারা না খান তাহলে বুঝবেনই না। একবার সবাই বানাই খাবেন। সবাই ভালো থাকেন, অন্তর থেকে দোয়া।